দাঁড়াও দাঁড়াও, ভিডিওটা কেউ স্কিপ না করে দেখে যাও, প্লিজ 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 দেখে যাও। আমার জীবনে একটা স্পেশাল ব্লগ। আর তোমাদের এর আগে একটা ভিডিওতে বলেছিলাম আমার বরমশাই কিন্তু এক সম্পর্কে আমার দাদা হয়। তো চলো ভিডিওটা দেখে নাও। তো বন্ধুরা, আমি মঙ্গলই চলে আসলাম আরও একটা ভিডিও নিয়ে। তো আমার বর যে এতটা রোমান্টিক সেটা তো আমার জানাই ছিল না। সত্যি আজকে আমাদের 11তম বিবাহ বার্ষিকী। তো আমি 15 দিন পরে বাড়ি এসেছি। আমাদের আসার দুদিন পরেই অ্যানিভার্সারি ছিল, কিন্তু আমি ভাবছিলাম যে ওর কি মনে আছে না নাই আমি জানাবো না, দেখি ও কী করে। তো সকালবেলা থেকে কোনো কথাবার্তা নেই বাবুর। তো তারপরে এই যে দুপুরবেলা কেক আর ফুল নিয়ে এসে আমাকে একদম সারপ্রাইজ করে দিল। তো আজকে ও কাজে যায়নি। তো আমি ওকে আমি আসার পরে বলছিলাম যে একটা দিন আমাকে সময় দাও না গো, তুমি তো সেই সকালবেলা যাও আর রাত্রেবেলা আসো, কোনো দিন কথাবার্তা হয় না ঠিক মতো, একদিন থাকো আমার সঙ্গে, একটু সময় দাও। ও বললো যে ঠিক আছে আজকে কাজে যাবো না। তো তারপরে ও ইসলামপুর গিয়ে সারাটা দিন কাটালো। এবার একটার দিকে আমি ওকে ফোন করে বলছি, এর থেকে তুমি কাজে গেলেই ভালো হতো, কেন তুমি বাড়িতে থাকলা? বাড়িতে থাকার কোনো মানেই হয় না। মানে পুরো রাগ হয়ে গেছিলো আমার। তারপরে আমি ঘুমিয়েছিলাম মেয়েকে নিয়ে, আর তারপরে এই যে এসে সারপ্রাইজটা আমার বরমশাই দিয়ে দিল। তো যাই হোক, আমার বর কিন্তু খুবই লাজুক, লাজুক বলতে এমনি লাজুক না, খুবই রাগী মানুষ। কিন্তু এই ভিডিও টিডিওর সামনে ও খুব একটা আসে না, ও কথা বলতে পারে না। দেখো কেমন লজ্জা পাচ্ছে। তোমার বাবার কিন্তু আজকে বার্থডে। পায়েস রান্না করতে বলবো। বলো। স্বামী ঘরে নাই, বলো কেমন আছে? ভালো। লজ্জা লাগে নাকি? আরে কিছু বলো, বলো কেমন লাগতেছে 11 বছর ধরে আছো আমার সাথে। হুম, বলো। ভালো আছো তো? হুম, লজ্জা পাচ্ছ নাকি? আমি কেক দেখতাম, কেক দেখবা? কেক আছে ঘরে, না যাও দেখে আসো, যাও। দেখতে কিন্তু না, খুলে দাও। আচ্ছা পরে দেখাও, একটু পরে। না হেই পাগল। আমি যাচ্ছি, আমি যাচ্ছি। তুই নামাতে গেলে কিন্তু সব ফেলা দেবে। তো বন্ধুরা, আমি কিন্তু আমার বরের সঙ্গে অনেক সুখী আছি। হতে পারে আমাদের আর্থিক অবস্থা ভালো না, আমরা গরিব মানুষ, কিন্তু আমরা মনের দিক থেকে সবথেকে ধনী। আমি সত্যি খুবই লাকি আমার হাজব্যান্ডকে পেয়ে। আমাদের যদিও লাভ ম্যারেজ না, কিন্তু লাভ ম্যারেজের উপরে আমাদের বিয়েটা হয়েছে। মানে যেরকমভাবে বিয়েটা হয়েছে পুরো লাভ ম্যারেজই বলা যায়। তো দেখো, এই যে মেয়েরা কেক কাটার জন্য অস্থির। আমি ওকে বললাম কোনোদিন এরকমভাবে করিনি, মানে কেক টেক আনিনি, এমনি ফুল নিয়ে এসেছে আমার জন্য ও সববারই, কিন্তু কেক আনিনি। আর কেমন একটা লজ্জা লজ্জা লাগছিল। বললাম কি করে কেক কাটি বলো মেয়েদের সামনে, আর বাড়িতে শ্বশুর শাশুড়ি আছে। তো বললাম চলো মেয়েদেরকে দিয়েই কাটাই। তো কেক কাটছিল, কেক কাটতে গিয়ে দুই বোন ঝামেলা। তারপরে যে নষ্ট করে দেবে জন্য আমি ওকে বললাম যে তুমিই কেটে দাও। আর আমার মেয়েরা কি যে বোঝে, কেকের ফুল খাবে, ফুল। এই যে দেখো কেকের ওপর দুটো ফুল বানানো আছে, এখন দুজনকে ভাগ করে দিতে হবে। তো এমনিতে দেখো, অনেকে আমাকে বলে যে তুই অনেক স্যাক্রিফাইস করিস। এবার বোনেদের নাম দিয়েই বলি, সবার নাম তো বলা যায় না। ওরা বলে দিদি তুই অনেক স্যাক্রিফাইস করিস, হ্যান ত্যান 700 দিলো। তো যাই হোক, আমি মনে করি আমি যার হাত ধরে আমার জীবনের পথটা চলি, তাকে তো দেখতে হবে। হ্যাঁ, সে যথেষ্ট চেষ্টা করে আমার জন্য, কিন্তু কি বলবো, হয়তো টাকা পয়সা দিয়ে না, কিন্তু মনের দিক থেকে সত্যি বলতে আমি অনেক সুখী আছি ওর সঙ্গে। মানে আই লাভ ইউ বরজান, তোমাকে অনেক ভালোবাসি। সত্যি আমি কি বারবার ওই কথাটাকে আমি বলতে চাই। সত্যি আমি বলে বোঝাতে পারবো না। আম, হয়তো কি বলবো, অনেকের কাছে টাকা পয়সা জিনিসপত্র দেওয়া নেওয়াটা এটাই মনে করে সুখী, কিন্তু সুখ জিনিস কিন্তু সেটা নয়। আমি মনে করি একটু ভালোবাসা, একটু কেয়ার, একটু যত্ন, এটাই তো আর কি। আমার জন্য আমি যখন বাড়ি না থাকি ওর মনে আমার জন্য যে চাহিদাটা জাগে, মানে যে ব্যাকুলতাটা জাগে, সেটাই তো কত। আর কি চাই জীবনে? আমার জন্য যে ও এতটা পাগল, এতেই আমি অনেক খুশি। চাই না আমার টাকা পয়সা। আমি আমার বরকে কিন্তু সবসময় বলি যে তুমি যদি আমাকে গাছের নিচেও রাখো তবুও আমি সুখী। আসলেই আমি ওর সঙ্গে আমি গাছতলাতেও থাকতে রাজি। এটা মানে যদি প্রমাণ করে দেখানো যেত অবশ্যই দেখাতাম। কিন্তু ওকে আমি বলি যে অনেক সময় তোমাকে আমি বলি এটা নিয়ে এসো, ওটা নিয়ে এসো। এটা কিন্তু সম্পূর্ণ আমার ফ্যামিলির জন্য। দুটো মেয়ে আছে, শ্বশুর শাশুড়ি আছে। যেটা মনে করো আমি স্যাক্রিফাইস করলেও আর সেটা তো আর ওরা করবে না, তাই না? যার জন্যেই অভাবের ফ্যামিলি, মানে সংসারে মাঝে সাঝে একটু ঝামেলাও হয়। তবুও
তার মধ্যেও আমরা সুখী। সত্যি বারবার একটা কথাই কি বলছি। যাই হোক জানি না কে কতটা ভিডিওটা দেখবে। যা যদি সম্পূর্ণটা দেখো ভালো লাগবে আমার। তো এই যে আমার জানুটাকে আমি একটু কেক খাওয়ালাম। তো শাশুড়ির সামনে একটু লজ্জাই করছিল। তবুও চলো কোনো ব্যাপার না। যদিও উনি আগেকার দিনের মানুষ, আগের থেকে অনেকটাই ভালো হয়েছে। আগে অনেক কিছুতেই দোষগুণ ধরতো। এখন আর অতটা ধরে না। তো আমার শাশুড়ি মা অনেক ভালো মানুষ সত্যি, উনিও এখন অনেক ভালো হয়েছে। তো দেখো হাসছিল উনি দেখে। উনি ফোনে কথা বলছিল। উনি আসলে কীর্তন করেন, নাম কীর্তন করেন। তো নাম কীর্তন করতে গিয়েই আমাদের বিয়েটা হয়। শাশুড়ি মাকে অনেক ধন্যবাদ এইরকম একটা বর পাইয়ে দেওয়ার জন্য। তো তারপরে এই যে শাশুড়িকে একটু খাওয়ালো। আর আমার শ্বশুরমশাই তো কেক খায় না, ওনার জন্য রাখিও নি। তো কেমন লাগলো জানিও ভিডিওটা। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমি জানি না কে দেখবে, হয়তো দেখবে না, আমার এই কথাগুলো হয়তো কেউ শুনতেই পাবে না। তবুও বলছি যদি ভালো লাগে পাশে থেকো। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।